হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেকটা ওয়েলকাম। তো এই যে দেখো, সকাল সকাল আমার শাশুড়ি মা লেগে পড়েছে মাংস এই যে কাটাকুটি করার জন্য। বরবাবু এইমাত্র ডিউটি থেকে আসলো। এখন বাজে কিন্তু ঘড়িতে 10টার মতো। তো বরবাবু গিয়েছিল একদম সকালে 6টার সময়তে, তো 10টার সময় চলে এসছে। আর আসার সময় মাংস নিয়ে এসেছিলো 2.5 কেজি। তো সেটার কতকটা মাংস এখন হবে আর কতকটা মাংস এখন মা স্টোর করে রাখছে ফ্রিজে। তো এই যে দেখো, বাবা মাংস আনা মাত্র বাবা কিন্তু একদম ডাইরেক্ট কড়াইয়ে দিয়ে দিয়েছে, মানে রান্না করার জন্য। কারণ আজকে মাসিমণি চলে যাবে বাড়ি। মাসিমণি আর তার ছেলে এসেছিলো আমাদের বাড়িতে, বেশ 6-7 দিনের মতো ছিল। তারপরে কিন্তু এখন বাড়ি যাবার পালা। তো সবারই কিন্তু মানে বাড়ির সবারই কিন্তু মন খারাপ, যেহেতু গ্রামের লোক এসেছিলো, বিশেষ করে মায়ের গ্রামের লোক এসেছিলো। এখন তারা চলে যাবে, তাহলে বুঝতেই পারছো মন খারাপ লাগাটা স্বাভাবিক। তো এই যে দেখো, এখন হচ্ছে মাংসটা বাবা চাপিয়ে দিয়ে গেছিলো, তো ভাবলাম আমি একটু নাড়াচাড় করে দিই। তো সেই জন্য এই যে দেখো, এখন আমি একটু নাড়াচাড় করে আবার কিন্তু ঢাকা দিয়ে দিলাম। মাংসটা প্রায় আজকে হয়েই এসছে, একটু কষা কষাই আজকে হবে, অন্যদিনের মতো ঝোল কিন্তু হবে না। আর ওরা কিন্তু খাওয়া দাওয়া করে তারপর বেরাবে। আর এদিকে তোমাদের আরেকটা জিনিস দেখায়, দেখো ওই দিন পিঠে বানিয়েছিলাম না, পিঠে দিয়েছিলাম আমাদের এই কোয়ার্টারের সামনের উপরে সবাইকে দিয়েছিলাম, আমাদের বিল্ডিংয়ে যতগুলো ছিল। তো তারা এই যে দেখো প্লেটগুলো ফেরত দিতে এসছে। তো ওরা কিন্তু এরকমই, মানে কোনো জিনিস আমি যদি দিই তারা কিন্তু খালি প্লেট ফেরত দেয় না, কিছু না কিছু দেয়। তো ওইদিকে দেখো কত রকমের মিষ্টি দিয়েছে। আর হচ্ছে আমি ঘরে বানিয়েছিলাম নারকেল লাড়ু, সেগুলো তো দেখতেই পেলে। আর এই যে দেখো, লেবুগুলো রেখেছিলাম ফ্রিজে, প্রায় 14 দিনের মতো হয়ে গেছে, লেবুগুলো খাওয়াই হয় না। তো সেই কারণে দেখো 3টা লেবু নষ্ট হয়ে গেছে। আর এই মিষ্টিগুলো খেতে এত টেস্টি ছিল, কি আর বলবো তোমাদের। আর এই দিকটাতে দেখো হচ্ছে মাসিমণি আরে চলে যাবে, তো সেই জন্য পুরো প্যাকিং পুরো কমপ্লিট। এখানে তাদের খাবার দাবার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর মা এখন দাদাকে খেতে দিয়ে দিচ্ছে। মাসিমণি কিন্তু আগেই খেয়ে নিয়েছে, তো হচ্ছে দাদাকে এখন খেতে দিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে ওরা কিন্তু খাওয়া দাওয়া করে বেরাবে। ওদের কিন্তু দুপুর 2টোর সময়তে ট্রেন আছে। ওরা এখন জলদি ওই জন্য খাবার খাবে, তারপর কিন্তু বেরোবে। আর এখনও অবধি আমরা কিন্তু এখনও মুড়ি খাইনি। তো সেই জন্য মাসিমণি বললো আমরাও ভাত টাত খেয়ে নিচ্ছি, আর তোরাও একবারে মুড়ি টুড়ি খেয়ে নে। সেই জন্য আর দেরি না করে এই যে দেখো মুড়ি খেতে বসে পড়েছি। আর যেহেতু আজকে সকাল সকাল মাংস রান্না হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু আজকে মাংস দিয়েই আমি মুড়ি খেয়েছি। খেতে তো বেশ দুর্দান্ত, মাংস দিয়ে মুড়ি খেতে আমার বরাবরই কিন্তু খুবই ভালো লাগে। এই তো খালি পায়ে চলে আসে। হ্যাঁ, সাবধানে যাবি রে টাটা ফোন করবি রে টাটা করবি বাই বাই টাটা। তো তোমরা তো দেখতেই পেলে, টাটা বাই বাই করে মাসিমণি আরে কিন্তু চলে গেল। এখন আমরা যাচ্ছি কিন্তু কোয়ার্টার। আর ঘরের অবস্থা একদম পুরো একাল হয়ে আছে, মানে কোনো ঠিক ঠিকানা নাই, এরকম অবস্থা হয়েছে। কেউ একজন এলে, মানে কোথা থেকেও এলে, বাড়িতে যদি লোকজন আছে তাহলে তো ঘরের অবস্থা পুরো 12টা বেজে যায়। আর এই দিকটাতে দেখো বরবাবু তার স্বাদের চারা গাছ লাগিয়েছে, এখানটাতে কিন্তু লঙ্কা চারা লাগিয়েছে। চারা গাছগুলো কিন্তু বেশ ভালো রকমই বেরিয়ে গেছে। আর ওইদিকে যেটাতে দেখো মাটিটাকে উর্বর করছে, মানে ধনে বীজ ডালবে, এখানে ধনে বীজ লাগাবে, তো সেই কারণে মাটিটাকে বেশ ভালো করে ঝুরা করছে। তো এই দিকটাতে দেখো হচ্ছে করছে, তারপর এনে পরে দিবে। আর ঘরে চলে এসেছি, ঘরে এসে আমরাও এখন খাওয়া দাওয়া করতে বসে যাব। আর এখন বাজে কিন্তু দুপুর 2টোর মতো। বরবাবু খেয়ে দিয়ে 12টার সময়তে ডিউটি চলে গেছে। আর এখন 2টোর সময়তে আমরা কিন্তু ভাত খাবো। যেহেতু আমরা মুড়িটা খুব লেটে খেয়েছি, একদম 11টা বেজে গিয়েছিল, সেই জন্য ভাত খাবার আর সেরকম ছাড় থাকেনি, একদম 2টোর সময়তে ভাত খেয়েছি। আর বরবাবুর ডিউটি ছিল, সে
সে কিন্তু মুড়ি খায়নি, একদম 12টার সময়তে ভাত খেয়ে তারপরে সে কিন্তু ডিউটিতে গেছে। আর ভাত খাওয়ার পরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, একদম এটা সন্ধ্যাবেলা বলা ভুল, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সন্ধ্যাবেলা, আমাদের এখানে এখনও কিন্তু বিকালবেলা, এখন বাজে 5টার মতো। তো এখন বিকালবেলা, তো এখন দেখো পরোটা বানাচ্ছি। সকালে পরোটা বানানো হয়েছিল, তো তার মধ্যে আটা মাখা ছিল, লেচি করা ছিল, শুধুমাত্র বেলা আর শেখাটা বাকি ছিল। তো দুটোর মতো না, 8-10টার মতো বাকি ছিল। তো সেই কটাই এখন দেখো এই যে করে দিচ্ছি। সবগুলো অলরেডি হয়ে গেছে, মাত্র এই দুটি বাকি আছে। আর পরোটার মধ্যে এত বেশি বেশি তেল পড়ে যাচ্ছিলো, কি আর বলবো তোমাদের। সেই জন্য একটু কম দেওয়ারই তেলটা চেষ্টা করছিলাম, কারণ এত তেল খাওয়া শরীরের পক্ষে ভালো না। যদিও এটা বলি, তাও আমি দিনরাত হচ্ছে ফাস্টফুডে ডুবে থাকি। যতদিন না ফাস্টফুড ছাড়তে পারবো ততদিন মনে হয় আমি আর রোগাও হতে পারবো না। আর ফাস্টফুড তো মরে গেলেও আমি ছাড়তে পারবো না, তাহলে আমার এজবো না আর রোগা হওয়া হলো না। মানে প্রথমে যেরকম ছিলাম ওরকম আর হতে পারবো না মনে হয়। যা দিন দিন খাবার আমার জুত হয়ে যাচ্ছে, আর কি করে মোটা মানে রোগা হবে বলো? সবাই চায় মোটা হতে, কিন্তু আমি চাই ভাই রোগা হতে। তো এইদিকে দেখো অলরেডি আমার কিন্তু হচ্ছে পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর কম তেলে লাস্টের দুটো এত কম তেল হয়ে গেল, মানে হয়ে যাবে সত্যিই ভাবতে পারিনি। তো যাই হোক, বলতে বলতে কিন্তু অনেকটাই কম তেল হয়ে গেল। তো তারপর পরোটা করে বরবাবু নিয়ে এসেছিলো এই যে দেখো সবজি। এগুলো কিন্তু জিও মার্ট আর ফ্লিপকার্ট, তারপর হচ্ছে জিপটো, এই 3টে থেকে অর্ডার দিয়েছে। তো এই যে দেখো 3 ব্যাগ সবজি। এখন আমি এগুলো খুলে খুলে দেখবো কি কি সবজি আছে, কারণ ওরা বাবা আর বেটা দুজন মিলেতে আজকে সবজি অর্ডার দিয়েছে। আমরা দুজনা বাইরে ছিলাম, বেটুকে খাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম। তো সেই ফাঁকে ওরা দুজনে হচ্ছে সবজি দিয়েছে। ঘরে সব সবজি প্রায় বাড়ন্ত বললেই চলে, কিছুই থাকেনি। তো সেই কারণে হচ্ছে দেখো সবজিগুলো আমি এখন খুলে খুলে দেখছি যে ঠিক মতো দিয়েছে নাকি উল্টোপাল্টা কিছু দিয়েছে। তো এই যে দেখো প্রথমে বার করলাম দুটো মুসুর ডাল ছিল, তারপর ছিল বাঁধাকপি, তারপর মূলো, তারপর হচ্ছে পালং শাক, আর 2 রকমের মানে 2টো মাশরুম ছিল, মাশরুমের প্যাকেট। তারপর আর একটা হচ্ছে সেই বড়লোকি ফল, যেটা মার্কেট থেকে নিয়ে এসেছিলাম, ওই বড়লোকি ফল। আর ছিল কিন্তু টমেটো, আর ছিল একটা ফুলকপি, একটা না 2টো ফুলকপি ছিল। তো এই যে দেখো এই ব্যাগটায় এই টোটাল এই সবজি ছিল। আর ওই মাছের ব্যাগটাতে কি ছিল চলো বার করি, আমি একবার ভুলে গেছি, কালকে বার করেছি আজকে আবার ভুলে গেছি। তো চলো, এটাতে ছিল কিন্তু বেগুন, আর হচ্ছে ছিল কিন্তু পালং শাক আমরা খুবই খাই, আর ছিল গাজর, আর ছিল পেঁয়াজ। তো এগুলো দেখো বার করা হয়ে গেছে। এর মধ্যে ছিল আদা রসুনও ছিল। তো এই ব্যাগটাও দেখো পুরো টোটালি খালি হয়ে গেল। লাস্টে দেখি এই ব্যাগটাতে কি আছে। তো এইটাতেও ছিল কিন্তু পালং শাক এত নিয়ে নেওয়া হয়ে গেছে। তার মধ্যে 1 প্যাকেট ধনেপাতাও আছে। তো ধনেপাতা কোনটা বুঝতে পারা যাচ্ছে না। এই উপরে দুটোই পালং শাক, আর প্রথমে যে দুটো বার করলাম ওই দুটো কিন্তু ধনেপাতা ছিল। আর এটার মধ্যেও ছিল পেঁয়াজ, আর ছিল আদা রসুন, আর যেগুলো বার করলাম না ওগুলো ছিল কিন্তু আলু। এই ছিল কিন্তু এই মানে টোটাল সবজি। আর আমি ভালো করে হচ্ছে স্ট্রবেরিগুলোকে দেখছিলাম যে স্ট্রবেরিটা আদৌ ভালো দিয়েছে কি খারাপ দিয়েছে। তো দেখলাম মোটামুটি না, বেশ ভালোই আছে, ঠিকঠাকই। তো আরেকবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো দুটো ছিল পালং শাক, আর হচ্ছে ধনেপাতা, আর হচ্ছে এই যে দেখো মাশরুম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, আর যেটা দেখায়নি সেটা ছিল আলু ব্যাগটার ভিতরে, গাজর, মূলো, শসা, বেগুন, তারপর অনেক কিছু ছিল, তোমাদেরকে বলেই দিলাম তো বার করার সময়তে। তো এগুলো ছিল পুরো টোটাল সবজি। তো ভাবলাম এখানে সবজিগুলো যেহেতু বাড়ি করে দিয়েছি, তাহলে এগুলো ফ্রিজের ভিতরে রেখেই দিই। আর মানে আজারে আমি তো রাখি না, এখানে যেহেতু ওই নেট সিস্টেম, যে মানে দরজার মতো বস্তার মতো যেরকম করে দেয় না প্যাকেট করে, মানে ঝিলঝিলির মধ্যে শুধুমাত্র ওই শাকটাই দেয় আর ওই বেগুনটা দেয়। তো ওগুলো ফ্রিজের ভিতরে ওই রকমই রেখে দিলে কিছু হয় না, মানে আজারে রাখতে হবে এরকম কোনো ব্যাপার না। তো যাই হোক, আমি হচ্ছে ওই সব শুদ্ধ ধরে কিন্তু এক এক করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর আগের থেকেই টমেটো দেখো অনেকগুলোই ছিল। তো ওটা একটা বড় পলিথিনের ভিতর ছিল, তো সেই জন্য আমি একটা ছোট্ট পলিথিনের ভিতরে কুড়িয়ে দিলাম, যাতে দেখতে মানে জায়গাটা অনেকটা কম লাগে। তো এই যে দেখো ফুলকপি দুটো হচ্ছে প্রথমে ভরে দেবো, তারপর সব জিনিসগুলো আস্তে আস্তে ভরে দেবো। আর এত সবজি হচ্ছে 1 সপ্তাহ যাবে না, তার আগেই কিন্তু পুরো সবজি শেষ হয়ে যায়। আর এখানে এত সবজির দাম, মানে এখানে সবজির দাম না ওঠা নামা সবসময়তেই করে, একবার খুবই হাই আর একবার খুবই কম। তো কখন যে বেড়ে যায় আর কখন যে কমে যায় আমি এতদিনও বুঝতে পারলাম না। তো যাই হোক, দেখো অর্ধেকগুলো জিনিস কিন্তু রাখা হয়ে গেছে।
গেছে। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলোও কিন্তু আমি রেখে দেবো। আর ও সব থেকে উপরের থাকটাতে রাখি কিন্তু আমি শাকগুলো। তারপর হচ্ছে এই যে গাজর, তারপর হচ্ছে ব্রোকলি ছিল আগের থেকে, এটা কিন্তু এবারে নেওয়া হয়নি, আগের বারে সবজির সঙ্গে নেওয়া হয়েছিল। বেটুকে ব্রোকলি খাওয়াই, ও কিন্তু অতটাও বেশি পছন্দ করে না, তো তাও হচ্ছে জোর করে আর কি খাওয়াই বললেই চলে। আর মাশরুমগুলো ওই শাকের সাথেই রেখে দিলাম। মাশরুম ভিজে রাখলেই সব থেকে বেশি ভালো থাকে, বাইরে রাখলে পুরো কালো কালো হয়ে যায়। দেখতে যতটাও ভালো লাগে উপর থেকে ভিতরটা কিন্তু ততটাই কালো কালো হয়ে যায়। সেই জন্য ফ্রিজের ভিতরে রেখে দিলাম, নাহলে বাইরে রাখলে পুরোটাই কিন্তু খারাপ হয়ে যেত। আর এইদিকে দেখো এত সবজি দেখে মনে হচ্ছে পুরো ফ্রিজটাই ভর্তি হয়ে গেল। আদৌ এগুলো একদম মানে কি বলবো 4-5 দিনের বেশি তো এগুলো যাবেই না। তো যাই হোক, এদিকে দেখো এগুলো রাখতে কিন্তু আমার অনেকটা সময়ই চলে গিয়েছিল। তো তাও ভাবলাম যে যেহেতু আমি রান্নাঘরটাতে ঢুকেছি তাহলে একটু ভালোভাবেই হচ্ছে পরিষ্কার করে দিই। আর এই যে দেখো এই কিচেনের এই যে নিচের অংশটা দেখতে পেয়েছো তোমরা যে কীরকম অবস্থা হয়ে আছে। আর যে একটা ঝুড়ি রয়েছে 3 থাকের একটা ঝুড়ি, অনেক শখ করে নিয়েছিলাম। যখন প্রথম কোয়ার্টারে এসেছিলাম তখন এখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। এখানে একটা মার্কেট বসে শনি রোববার করে, ওইখানে প্লাস্টিকের জিনিসের অনেকটাই কম দাম, তো এখান থেকেই নিয়ে এসেছিলাম। তো এই যে দেখো এই যে এইটার অবস্থাটা দেখো, এখানটাতে যে কি যে কুড়িয়ে রেখেছে, সবজির দিকে নাই কিন্তু আলতু ফালতু জিনিসের দিকে অনেকটাই রয়েছে। তো ভাবলাম যে চলো এইখানটাকেই আজকে আর পরিষ্কার করি। আর জায়গাগুলো এতটাই নোংরা হয়েছে যে কি বলবো, দেখেই তো পুরো মাথাটা আমার খারাপ হয়ে গেছে, মানে পুরো গোলমাল হয়ে গেছে। দেখো ফিল্টার বোতলটাও অবধি এখানটাতে ভরা আছে, তারপর যত রাজ্যের ব্যাগ, চিকচিকি, তারপর এটাই 2টো কচু, ওইটাই 2টো কচু, এরকম করে মানে 4-5 জায়গাতে শুধু কচুই রয়েছে। মানে বাড়ি থেকে নিয়ে এসেছিলো মা বাবা, সেখান থেকে 4-5টা কচু রয়ে গেছে। তারপর এখান থেকেও কচু কিনা হচ্ছিল, সেখান থেকে 2-4টে রয়ে গেছে। এরকম করে 4-5টা জায়গাতে শুধু কচুই রয়েছে দেখলাম। তারপর হচ্ছে ছিল মিষ্টি আলু ছিল। তারপর টেনে টেনে জিনিসগুলোকে ভার করতে পারলেই হলো, যে এমন কোনো জিনিস নাই যে এখানটাতে নাই। তারপর হচ্ছে রসুন আদা, এটা তো নিচেরটাতে বরাবরই রাখা হয়, তো রসুন আদাও রয়েছে। তো এইদিকে দেখো আমি ভাবলাম যে চলো যেহেতু এটাকে বার করেছি তাহলে বেশ ভালোভাবেই এটাকে পরিষ্কার করি। আর পরিষ্কার করার জন্য এখানটা যেহেতু প্রচণ্ড ধুলো, সেই জন্য ভিজে কানি করে ভালোভাবে মুছতে হবে, নাহলে এই ধুলোগুলো যাবে না। তো সেই কারণে এই যে দেখো আমি প্রথমে রসুনগুলো, যে আগের যে রসুনটা ছিল সেটা একটা ভালো পাত্রেতে নিয়ে নিচ্ছি। আর ওইখানে অনেকগুলো রসুনের মধ্যে অনেকগুলো না খোসা ছিল, তো খোসাগুলো আলাদা করে দিচ্ছি, যেহেতু আমি রাখবো তো খোসাগুলো রেখে কি হবে। আর এইদিকে দেখো জিনিসটা মানে ভালো লাগছে কিন্তু এতটাই নোংরা হয়ে গেছে কি আর বলবো তোমাদের। এটা ভালোভাবে পরিষ্কার করব, তারপর তোমাদেরকে দেখাবো যে এটার মধ্যে কি কি রাখলাম আমি। তো এই দিকটাতে দেখো আমার কিন্তু অলরেডি সব কিছু পরিষ্কার ধোয়া মাজা করা হয়ে গেছে, ভালোভাবে ওটাকে পরিষ্কার করেছি। আর একটা এখানে নীল ব্লু পাড়া যে প্লাস্টিকের ঝুড়িটা দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু এখানে এসেই নিয়েছি। তো ওইটা ওইখানটাতে বেসিনটার ওইখানে মানে বাসনগুলো ধুয়ে রাখছিলাম, তো ভাবলাম ছাড়ো ওগুলোকে আর ওইখানে রাখা যাবে না। এই যে আলুগুলোকে এত নিয়েছে আলুগুলো, ওগুলোই কেটে কেটে ওই ঝুড়িটার মধ্যে রাখি, তাহলে অনেকগুলো আলুও একসাথে ধরে যাবে আর জায়গাটাও কম লাগবে। তো সেই কারণে এই যে দেখো আলুগুলো হচ্ছে কেটে কেটে ওইটার ভিতর রাখছি। আর আমাদের যখন আলু নেওয়া হয় না, বেশ অনেকটা করে আলু নিয়ে নেওয়া হয়, 1 কেজি 2 কেজি, মানে বাঙালিরা এত বেশি আলু খায় সেটা তো বলার বাইরে। তো সেই কারণে সবগুলোকে কেটে কেটে এইখানে যে রাখছি। আর বেটু কিন্তু আমার ক্যামেরার পিছনেই আছে, সে কিন্তু একবার করে আসছে, আর আমি এগুলো যেগুলো করছি ওর দেখে খুব মজা পাচ্ছে, আর ও চাইছে যে আমিও করব। তারপর এটা কিন্তু ঝুড়িটার ভিতরে ছিল লাল, এটা অনেক দিন আগের থেকে নেওয়া, দেখে মনে হচ্ছে আলুগুলো এসোয়ান আলু, খেতে একদমই ভালো হবে না, ভিতরটা হলুদ হলুদ হবে। তো সেই কারণে কাটছিলাম না, তো মা বলল হ্যাঁ কেটে দে, ওটা না হলে নষ্ট হয়ে যাবে, অনেক দিনের আলু, আর যদি কাটা হয়ে যায় তাহলে কিন্তু মিশিয়ে আরে খাওয়া হয়ে যাবে। তো এই যে দেখো এখানটাতে আমি হচ্ছে যেটা ধুয়ে মুজে রাখলাম সেটার মধ্যে মাঝের তাকটাতে পেঁয়াজ রেখেছি, যত পেঁয়াজ ছিল সব পেঁয়াজ রেখেছি। আর নিচেরটাতে আদা রসুন, তারপর আদা নিয়ে এসেছিল সেইটা, তারপর মিষ্টি আলু সেইটা, আর উপরেরটা পুরো ফাঁকা আছে। আর আজকে যেহেতু শুক্রবার বরবাবু আনবে সবজি, রেশন থেকে সবজি দিবে, তো সেটাও ভাবলাম যে উপরটাতে রাখবো, উপরটা একদমই কিন্তু ফাঁকা আছে। আর মাঝেরটা দেখো পেঁয়াজ আছে, আর নিচেরটা দেখো আদা রসুন আদা এগুলোই আছে। আর ওই সাইডটাতে দেখো জল আছে, আর এই যে এই বড় ঝুড়িটাতে আলু রেখেছি, আর এই দিকটাতে আছে খারাপ পেঁয়াজ, মানে এই যে দেখো সবুজ সবুজ হচ্ছে গাছ বেরিয়ে গেছে, এই পেঁয়াজগুলো একদমই ভালো না। তো যাই হোক এটা সবজিতে দেওয়া হয়। আর একটা জিনিস দেখো এইখানে কিন্তু দেশি মুরগির ডিম নিয়ে এসেছিলো বাজার থেকে বেটুকে খাওয়াবে বলে, তো সেইটাই দেখো এখানে রেখেছি, বেটুকে খাওয়াবো, দেখি ওর পছন্দ হয় কি না। এমনিতে ও কিন্তু ডিম খেতে চায় না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।
পর্যন্ত, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা সবাইকে, লাভ ইউ অল।